আজ আপনাদের সাথে শেয়ার করছি অত্যন্ত সহজ একটা রেসিপি। সজনে ডাঁটা বাজারে কিন্তু এখন নতুন উঠেছে, দেখলে কিন্তু ভীষণ লোভ হয় সজনে ডাঁটাগুলো। আসলে সজনে ডাঁটা খেতে আমি ভীষণ ভালোবাসি। সজনে ডাঁটা এবং মিষ্টি আলু দিয়ে ভাপা। চলুন তাহলে একবার দেখে নিই কি করে বানাই। একটা কড়াইতে জল বসিয়েছি, জলটা ফুটছে, স্টিমার বসানো। সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সজনে ডাঁটা এত সুন্দর বাজারে পাওয়া যায় যে দেখে কিন্তু লোভ হয়। সজনে ডাঁটা দিয়ে বিভিন্ন রকম রেসিপি হয়। সজনে ডাঁটাটাকে স্টিম করে নিচ্ছি, খানিকটা মিষ্টি আলু দিয়ে দিলাম সাথে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু একদম নতুন ধরনের। আপনারা এইভাবে করেছেন কিনা আমি জানি না, যদি করে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। একটু ঢেকে দিচ্ছি। সজনে ডাঁটা ও মিষ্টি আলুটা স্টিম হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কালো সর্ষে নিলাম 1 চামচ, হলুদ সর্ষে নিলাম 1 চামচ, তিল নিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ কিন্তু তিলের পরিমাণটা একটু বেশি। নারকেল কোড়া নিলাম 2 টেবিল চামচ, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মিনিট 10 মতো স্টিম করলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার সজনে ডাঁটা আর মিষ্টি আলুটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। সজনে ডাঁটা আর মিষ্টি আলুটাকে ঢেলে দিচ্ছি। মশলাটা যেটা পেস্ট করেছি সেটার মধ্যে দিয়ে দিলাম। দই দিলাম 2 টেবিল চামচ, হলুদ দিলাম সামান্য পরিমাণ, নুন দিলাম আন্দাজ মতো, কাঁচা সর্ষের তেল দিচ্ছি। কাঁচা সর্ষের তেলের পরিমাণটা একটুখানি লাগবে। এখানে মোটামুটি 2 টেবিল চামচ মতো দিয়েছি, আমার মনে হচ্ছে আর একটু লাগবে। সবকিছুকে একবার একটু মেখে নিচ্ছি। হলুদের পরিমাণ আর একটু লাগবে, সর্ষের তেলও আর একটু লাগবে। সবকিছুকে একসাথে একটু ভালো মতো মেখে নিলাম। 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। এবার একটা স্টিলের টিফিন বক্স নিলাম। টিফিন বক্সটার মধ্যে সজনে ডাঁটা মিষ্টি আলু মাখাটাকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। কড়াইতে জল গরম হচ্ছে, একটা স্ট্যান্ড দিয়েছি, বাটিটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। 7-8 মিনিট মতো স্টিম করে নেব। 7-8 মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, ঢাকাটা খুলে নিলাম। এবার বাটিটা নামিয়ে রাখছি, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। যেহেতু সবজিগুলোকে স্টিম করে নিয়েছিলাম সেই জন্য খুব একটা কিন্তু বেশি ভাপ দেওয়ার দরকার নেই। 7-8 মিনিটই যথেষ্ট। বাটিটা ঠান্ডা হওয়ার পরে তারপরে সার্ভ করব। বক্সটা ঠান্ডা হওয়ার পরে খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল সজনে ডাঁটা মিষ্টি আলু ভাপা। এই দিয়ে কিন্তু অনেকটা ভাতই খাওয়া হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেব, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।